লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তোমার কে কে আছে রাজ? দাদু আর মা আছেন, দুজনেই গ্রামের বাড়িতে থাকেন। তাহলে তুমি কি এখানে চাকরির খোঁজে? হুম। তবে সিনেমায় হিরো হওয়ার জন্য। সিনেমার হিরো? হ্যাঁ, ছেলেবেলা থেকেই স্বপ্ন ছিল হিরো হব, সুপারস্টার। লোকে আমাকে দেখার জন্য ভিড় করবে, অটোগ্রাফ নেবে, ক্যামেরার ফ্ল্যাশ ঝলকাবে। তুমি তো দেখছি আমারই মতো। মেলাও হাত। তারপর বলো না তোমার কথা শুনতে আমার ভীষণ ভালো লাগছে। আমার দাদুর ভীষণ আপত্তি ছিল। উনি আদর্শবাদী গোড়া লোক, সিনেমার জগৎটাকে উনি ঘৃণা করেন। আমার হিরো হওয়ার স্বপ্নকে প্রথমে উনি আমল দিতেন না। একদিন আমি ভিডিও হলে সিনেমা দেখছি, দিনরাত খালি সিনেমা সিনেমা সিনেমা। এবার একটু সিনেমা টিনেমা দেখা কমাতো। তুই তো জানিস তো দাদু এসব পছন্দ করেন না। আহ মা, দাদু বুড়ো হয়ে গেছে, পৃথ্বীরাজ কাপুরের আমলের লোক। দাদু এসবের মর্ম বুঝবেন না। সলিম, তুম হামারি খানদান কি ইজ্জত মিট্টি মে মিলা রে হো। কোথায় ছিলে এতক্ষণ, এত রাত পর্যন্ত? না মানে ওই লোফার মার্কেট ছেলেগুলোর সঙ্গে সিনেমা দেখছিলে? শোনো, অনেক হয়েছে, এবার এসব বন্ধ করো। কাল থেকে জমি জমার হিসেব নিকেশ, শহর থেকে মাল আনা, পরিবারের সমস্ত দায়িত্ব তোমার। বৌমা, কাল ভোরে ওকে ডেকে দিয়ে তৈরি করে দিও। কাল থেকে ও আমার সঙ্গে বেরোবে। আমি ওসব কাজ করতে পারবো না। খোকা, কি হচ্ছে কি? কি বললে? পারবে না? এত দূর স্পর্ধা আমার মুখের উপর কথা? পারতে তোমাকে হবেই, এইটি আমার শেষ কথা। ওসব কাজকর্ম আমার দ্বারা হবে না। তবে কি কাজকর্ম হবে? আমি সিনেমার হিরো হব। চুপ! প্রলয় চৌধুরীর নাতি সিনেমা করবে? একটা নোংরা পেশা। সিনেমা মোটেই নোংরা নয়, আর তাছাড়া খারাপ ভালো তো সব পেশাতেই আছে। চুপ করো, তোমার কাছ থেকে কোনো উপদেশ শুনতে আমি চাই না। ভালো করে শুনে রাখো, এই বাড়িতে থাকতে হলে ওসব সিনেমায় যাত্রা করা চলবে না। তাহলে এই বাড়িতে আমি থাকবো না? কি বললে? সিনেমা করার জন্য ঘর বাড়ি মাকে পর্যন্ত ছাড়বে? বাবা, আপনি কি করলেন বাবা? বৌমা, ওকে বলে দাও এখানে থাকতে হলে সিনেমা টিনেমা করা ভুলে যেতে হবে। নেমো খারাপ। থাকবো না, এক মুহূর্ত থাকবো না। তোমার বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। সিনেমা হিরো হয়ে দেখাবো। তুমি আমার মারলে? রাজ, রাজ চলে যাস না বাবা। বাবা, আপনি ওকে আটকান বাবা। রাজ, রাজ, বাবা, বাবা, ও যে চলে গেল। ওকে যেতে দাও বৌমা, ওকে যেতে দাও। ওকে আটকানো যাবে না, এ তো রক্তের দোষ। রক্ত কি কখনো বেইমানি করে? ওর বাবার কথা ভুলে গেলে? তারপর তারপর কি হলো রাজ? তারপর আর কি, লড়াই চলছে। একটা সুযোগ পেলেই কেল্লা ফতে করে দেবো। এখন কি করো? এখন নাচে। আর নায়ক নায়কের পাশের গ্রুপে কোমর দোলায়। রাজ, তুমি সব হিরো হিরোইনদের দেখেছো না? হুম। আচ্ছা, কুনালজিতের সাথে যদি আমি অ্যাক্টিং করি? অত সহজ নয় রানী, সিনেমায় নামতে হলে অভিনয় জানতে হয়। অভিনয়? সে তো চুটকি মেরে করতে পারি। তাই বুঝি? কেন, বিশ্বাস হচ্ছে না? না। বিশ্বাস হচ্ছে না? না। তুমি আমায় বিশ্বাস করছো না? তুমি বিশ্বাস করো রাজ। আরে তুমি কাঁদছো কেন? এ কি রানী, কাঁদছে কেন? আরে কি এমন বললাম? তুমি জানো না রাজ, তুমি আমায় কিছু বললে আমার কতটা কষ্ট হয়। আই লাভ ইউ রাজ, আমি তোমায় ভালোবাসি। কি কেমন লাগলো আমার অ্যাক্টিং?
তুমি অভিনয় করছিলে একেবারে মাধুরী দীক্ষিত। ভাবো তো, আমি আর কুনালজিৎ ছবি করছি, একেবারে ফাটিয়ে দিতাম। আরে হল থেকে ছবিটা নামতোই না, একেবারে সিলভার জুবিলি। কি সবসময় কুনালজিৎ কুনালজিৎ করো? কি আছে ওর মধ্যে? না জানে ডান্স, না জানে ফাইট। থাক, আগে কুনালজিতের মতো হয়ে দেখাও, তারপর বলো। ইউ আর জেলাস। আমি ওকে হিংসা করে কি করব? কুনালজিৎ কাটা বনে শিয়াল রাজার মতো, কেউ নেই তাই করে খাচ্ছে। কেন? তুমি তো আছো, যাও হিরো হয়ে দেখাও। দেখাবোই তো, 100 বার দেখাবো, সবার উপরে যাব, একদম টপে, যেখান থেকে তোমার এই কুনালজিৎ ফুনালজিৎকে দূরবীন দিয়ে দেখতে হবে। কুনালজিৎ, হ্যাঁ। হ্যাঁ, চেহারাটা তো মন্দ নয়। স্যার, শুধু চেহারাই নয়, ডান্স, ফাইট, অ্যাকশন, হর্স রাইডিং, স্যার আমার কোনো দামি লাগে না। আমি শুনেছি আপনাদের ব্যানারের পরের সিনেমাটায় আপনারা এমন একটা চেহারা চাইছেন যে রোমান্টিক এবং ফাইটটা জানে। দাসবাবু, হ্যাঁ কোনো টেলিফোন এসেছিল? হ্যাঁ এসেছিল, পার্টি 20 লাখ নিয়ে যেতে বলেছে। হুম, ঠিক আছে, আপনি অ্যাকাউন্টেন্ট সাহেবকে বলুন টাকাটা রেডি করতে। হ্যাঁ বলছি। এ কে আছে? পরের ছবির জন্য একে হিরো নেবো ভাবছি। হ্যাঁ পদ্দুর টাকাটা নিয়ে এসো। नमस्कार सेठ जी। अरे नमस्ते मास्टर जी, कैसे हैं आप? बढ़िया है। बस डांस एकदम बढ़िया बनना चाहिए। बढ़िया बनेगा एकदम। हाँ, बैठिए बैठिए। कैसे अरे हैं मानस नमस्कार। बाबू? ঠিক আছে তো? एकदम बढ़िया, फर्स्ट क्लास। राज, तुम क्या कर रहे हो यहाँ? আরে আপনি একে চেনেন নাকি? अरे भाई, बहुत अच्छा डांसर है, हमारे ग्रुप में डांस करता है। ডান্সার হিরো হতে এসেছো? না না না, যাও যাও যাও। सर ही नहीं, ये तो আছে 20 लाख। बंद करो। কি ব্যাপার, তুমি এখনো বসে আছো? যাও যাও যাও। প্রদ্যুৎ, हाँ তুমি ও মাস্টার জি চেকটা রেডি করিয়ে দাও। ठीक है। আর দাসবাবু, হ্যাঁ বলুন। আপনি মাস্টার জির সঙ্গে শুটিং এর ব্যাপারে কথা করিন। হ্যাঁ ওকে? ওকে স্যার। আচ্ছা, রাম রাম। राम राम, बोलिए मानस बाबू। চল 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 চল, अरे मकबूल, अरे कहाँ भाग रहा है तुम? जा, गाड़ी में बैठ जल्दी। ठीक हो जाएगा भैया, आ जा। ठीक हो जाएगा। भाग्य खूब ভালো,
আর ঠিক সময় মতো এনেছিলেন বলে এ যাত্রায় বেঁচে গেল। আচ্ছা ডাক্তারবাবু, একে কি এখানে থাকতে হবে? না না, নিয়ে যেতে পারেন। নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর। ইটস ওকে। থ্যাংক ইউ রাজ, তুমি আমার জন্য যা করেছো मैं जिंदगी भर नहीं भूलूंगा। अब बताओ तुम्हें क्या चाहिए? স্যার আমি हाँ हाँ बोलो बोलो, डोंट हेजिटेट, जो मांगबे वही देबो, बोलो। স্যার আমি মানে एक मिनट। হিরো हेलो, हाँ बोलছি। व्हाट? नंदिनी फ्लोरे আসেনি কেন ভাই? আমি তো অনেক পহলে ও ডেট লিয়েছি। কি বলছে? দাসগুপ্ত সাহেবের ফিল্ম এসে গেছে? ঠিক আছে, ওকে इंटरनेशनल अवार्ड দিতে দিন, আমি নতুন মেয়ে ঢুঁড়ে নেব। हाँ, अरे रुपया যাবে আমার যাবে। नहीं नहीं, आप उनको फिल्म से निकालो और क्या, आप पैकअप कीजिए बस। এই জন্যই তো আমাদের ইন্ডাস্ট্রির এই হাল। এখন একটা নতুন মেয়ে আমি কোথায় পাবো? এই নন্দিনী তো একদম ঝুলিয়ে দিল আমাকে। স্যার একটা কথা বলবো স্যার, আমার একজন চেনা মেয়ে আছে, এই বছর 18 বয়স। নতুন মেয়ে? হ্যাঁ স্যার, একদম নতুন, কিন্তু অভিনয় করতে পারবে স্যার। তুমি নিজের জন্য না চেয়ে অন্যের জন্য চাইছো? খাস কেউ? গার্লফ্রেন্ড? ঠিক আছে, তুমি ওকে স্টুডিওতে নিয়ে এসো। তুমি যখন বলছো তো একটা ট্রাই করব। দেখো, তোমার গার্লফ্রেন্ডের তাকদীর যদি ভালো হয় তো লাইভ বনে যাবে। আমার ব্যানারে ফার্স্ট ফিল্ম। তাহলে ওকে নিয়ে আসি স্যার। যাও। শোনো রাজ, এটা তো রুপিয়া বাঁচানোর কিমত, লেকিন আমার জান বাঁচানোর কি কিমত নেবে? জীবনের কি কোনো দাম হয়? আচ্ছা স্যার, চলি। রাজ, লেকিন আমি কোনো উধার রাখতে চাই না। আমি জানি তুমি কি চাও। একদিন আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। স্মার্ট বয়। না না না, আমার দ্বারা হবে না, আমি কিছুতেই পারবো না। আরে কেন পারবে না? মানুষ পারে না এমন কোনো কাজ আছে? বলছি তো আমার দ্বারা হবে না। ও মাথা ঠান্ডা কর রানী, কুল, বি কুল। আরে রাজের কথায় রাজি হয়ে যা, এরকম গোল্ডেন চান্স আর জীবনে আসবে না। রাইট। হ্যাঁ, আর সুযোগ হেঁটে হেঁটে তোর দরজায় এসে নক করছে। দরজা খুলে দে, একটা ছবি হিট মানে তুই স্টার। স্টার থেকে সুপারস্টার, মেগা স্টার। আর কপাল ঠিক থাকলে সোজা চলে যাবি মুম্বাই। আর মানে শাহরুখ খান, সলমান খান, আমির খান, ঋত্বিক রোশন। ও এই কুনালজিৎ। गया भैंस पानी में। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুনালজিৎ হিরো, তুই হিরোইন। আর বাবা? বাবা, তোর বাবা অভিনয় করবে? আচ্ছা ঠিক আছে, ক্যারেক্টার আর্টিস্ট। আরে ধ্যাৎ, বলছি বাবা রাজি হবে না। আরে সে ভার আমার, মেসুমশাইকে রাজি করব আমি, তুমি রাজি তো? হ্যাঁ রাজি। থ্রি চিয়ার্স ফর রানী। সিনেমা? রানী, রানী হিরোইন হবে বুঝি? অনেক অনেক টাকা পাবে? হ্যাঁ। ও মা, কি মজা! এই শোনো না, আমাকে দিয়ে হবে না? হ্যাঁ হবে, তবে ললিতা পাওয়ারের রোল। কি বললে? তুড়ি তুড়ি না না, মানে হ্যাঁ ইয়ে মানে আপনার তো সেকেন্ড চান্স, আগে রানীর হয়ে যাক। আরে না না, ওসব সিনেমা টিনেমা ফালতু ব্যাপার। ব্ল্যাক প্রিন্স, ব্ল্যাক প্রিন্স ব্যাঙ্গালোরের ঘোড়া 10 নম্বর লেনে দৌড়চ্ছে। তুমি নিশ্চিত তো? একেবারে ঘোড়ার মুখের খবর। আরো আছে। আরে বলো বলো, তাড়াতাড়ি বলো। আগে রানী। সেটা আবার কত নম্বরে? রানী ঘোড়া নয়, আপনার বোন, সিনেমার নায়িকা। ওহো
পরে হবে হবে, সব হবে। রানী তুই সিনেমা করবি। না, এ বাড়ির মেয়ে সিনেমা করবে না, আমার মত নেই। ভদ্রঘরের মেয়েরা এসব পেশায় যায় না। কিন্তু বাবা, আজকাল তো অনেক ভদ্রঘরের মেয়েরা এই প্রফেশনে আসছে। হ্যাঁ বাবা, এতে গ্ল্যামার আছে, নাম আছে, জনপ্রিয়তা আছে, সবচেয়ে বড় কথা অনেক টাকা আছে। একবার ভাবুন তো মেশামশাই, হ্যাঁ, রানী সিনেমায় নামবে, নাম হবে, হ্যাঁ, লোকে রাস্তায় দেখলে আপনাকে বলবে গ্রেট অ্যাক্ট্রেস রানীর বাবা যাচ্ছে। আঙ্কেল প্লিজ রাজি হয়ে যান না। হ্যাঁ মেশামশাই, আমরা সবাই চাইছি আপনি রাজি হয়ে যান প্লিজ। হ্যাঁ মেশামশাই, এটা ওর ক্যারিয়ারের ব্যাপার, এই সুযোগটা হাতছাড়া করবেন না। বল রাজ, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলবে না? মেসমশাই, আপনার মেয়ের ভবিষ্যৎটা কি? পড়াশোনা করে পাশ করা, তারপর মোটামুটি একটা পাত্র দেখে বিয়ে, দু একটা ছেলে মেয়ে, দুর্ভাগ্য হলে স্বামী শ্বশুর শাশুড়ির অত্যাচার, সারা জীবন মুখ গুজে বেঁচে থাকা। আমি যদি বলি হোক না ওর জীবনটা আর পাঁচজনের থেকে একটু আলাদা, একটু অন্যরকম, ক্ষতি কি? ওরও তো একটা স্বপ্ন আছে। কি দেখছেন মেসমশাই? দেখছি, দেখছি তোমায় কতটা বিশ্বাস করা যায়। রানী, এদিকে আয়। রাজ, আমি তোমাকে বিশ্বাস করি, ভরসা করি, আর তোমার ভরসাতেই আমি রানীকে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু একটা কথা মনে রেখো, রানী আমার অহংকার, আমার সম্মান। হ্যাঁ মা, তুই সিনেমা কর। 32/4, take 1. Action. Cut it. উফ, কি হলোটা কি? ডায়লগ বলছো না কেন? জল খাবো। এই, জল দাও। নিন, শুরু করুন। রেডি? 4, take 2. অ্যাকশন। চলে যাওয়ার সময় আর ফিরে পাওয়া যায় না। তুমি আমার অতীত আর আমার স্বামী আমার বর্তমান। তুমি চলে যাও প্লিজ, আর পারলে আমায় ভুলে যাও। কাট ইট। এক্সপ্রেশন কোথায়? এসব কোত্থেকে যে ধরে আনেন? আমার ছবির 12টা বাজিয়ে দেবে দেখছি। এ রাজ, ওকে বুঝাও ভাই। আরে তোমার কোথায় ওকে চান্স দিয়েছি, চলো বুঝাও। স্যার প্লিজ, স্যার একবার স্যার, আমি ওকে বোঝাচ্ছি। এক সেকেন্ড। কি হলো রানী, তুমি পারছো না কেন? প্লিজ ডু ইট। অন্তত আমার কথা ভেবে, আমার সম্মানের কথা ভেবে। আমি জানি তুমি পারবে। প্লিজ প্লিজ রানী। তুমি তাহলে আমার সামনে থাকো। ওকে বাবা, আমি তো আছি। এক সেকেন্ড। এটা আমার মায়ের হার, এটা গলায় থাকলে দেখবে তোমার জিত নিশ্চিত। (32/4, take 3. অ্যাকশন। চলে যাওয়ার সময় আর ফিরে পাওয়া যায় না। তুমি আমার অতীত আর আমার স্বামী আমার বর্তমান। তুমি চলে যাও প্লিজ। চিরদিনের মতো আমাকে ভুলে যাও। আমাকে বাঁচতে দাও প্লিজ। Yeah. Got it. Wow, very nice. দারুণ।
অ্যাকশন। কাট 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 কাট। হচ্ছে না হচ্ছে না। কি হলো? ব্যাপারটা কি হচ্ছে বলো তো? কিছু বুঝতে পারছি না। না, এবার আমি ঠিক করব। শোনো রানী, একদম নার্ভাস হবে না, টেক ইট ইজি। না মানে আপনি আমার সামনে তো, তাই বড় নার্ভাস ফিল করছি। আপনি আমার স্বপ্নের নায়ক যে। ওকে ওকে, কিন্তু এখন এই কথাটা মনে রেখো না, এখন আমি তোমার কো অ্যাক্টর। ওকে মানস বাবু, রেডি, টেক করুন। আর রেডি, অ্যাকশন। রানীকেও খুব ভালো লাগছে।